আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি। যখন আপনাদের মাছ, মাংস, পোলাও, রোস্ট কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটা বানিয়ে আপনারা একদম খেয়ে দেখবেন ভাত 2 প্লেট খেয়ে শেষ করে ফেলবেন। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি একটু, খুব বেশি তেল লাগবে না, অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এই রেসিপি যদি বানানো হয় তাহলে যার মুখে রুচি নাই তার মুখে রুচি ফিরে আসবে, এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি আমি চুলায়, কড়াইয়ের ভিতরে, প্যানের মধ্যে আর কি। তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিব, হালকা গরম হতে হবে। চুলায় তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ এবং রসুন কুচি, এবং দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আমি ভালো মতো ভেজে নেব নরম না হওয়া পর্যন্ত। আমি জানি আপনারা অনেকেই ভর্তা খেয়েছেন বা বানিয়ে খেতে পারেন বা অনেকেই জানেন, তাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নরম হওয়া পর্যন্ত আমি কাঁচামরিচগুলো একটু মাঝখানে ভেঙে দিয়েছি, কারণ কাঁচামরিচ আস্ত তেলে দিলে কাঁচামরিচ ফুটে উঠে চোখ মুখে যেতে পারে, তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমি কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়েছি, যাতে ফুটে না উঠে। আমি দিয়ে দেবো এখানে কিছু ধনেপাতাটাও ভেজে নিব তেলের সাথে। সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং ধনেপাতাটা আমি ভেজে নিয়েছি, এটা আমি এখন পাটায় বেটে নিব। বেটে আমি একটা ভর্তা বানাবো। যখন আপনার কোনো কিছু খেতে ভালো লাগবে না, যখন খুব ঝাল কিছু খেতে ইচ্ছে করবে, তখন এভাবে আপনি এই ভর্তাটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তখন দেখবেন 1 প্লেট ভাত কখন যে শেষ হয়ে গেছে এই ভর্তা দিয়ে আপনি টেরই পাবেন না। চলুন আমি এটা এখন পাটায় বেটে দেখাবো। ভর্তাটা আমি এখন পাটায় বেটে নিব। হয়ে গেল মজাদার ধনেপাতা, কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজের ভর্তা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, যে ঝাল কিছু খেতে ইচ্ছে করে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।